الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم أما بعد সম্মানিত উপস্থিতি আমি মার্কাজুস সুন্নাহ সালাফির একজন ছাত্র আজ আমি আপনাদের সামনে একটি হাদিস উপস্থাপন করব ইনশাআল্লাহ عن حارث العشاري رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم آمركم بخمس الله أمرني بهن بالجماعة والسمع والطاعة والهجرة والجهاد في سبيل الله وإنه من خرج من الجماعة قيد شبر فقد خلع ربقة الإسلام من عنقه إلا أن يرجع ومن دعا بدعوى الجاهلية فهو من جثى جهنم وإن صام وصلى وزعم أنه مسلم হাদিস আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে 5টি বিষয়ে নির্দেশ দিব যে বিষয়ে আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন। 1. তোমরা জামাতবদ্ধভাবে জীবন যাপন করো। 2. তোমরা আমিরের নির্দেশ শ্রবণ করো। 3. তোমরা আমিরের অনুগত্য করো। 4. তোমরা দ্বীনের প্রয়োজনে হিজরত করো। 5. তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো। যে ব্যক্তি জামাত হতে এক বিঘত পরিমাণ সরে গেল, তার গর্দান হতে ইসলামের গণ্ডি ছিন্ন হলো। আর যে ব্যক্তি মানুষকে জাহিলিয়াতের পথে আহ্বান করলো, সে জাহান্নামীতে দলভুক্ত হলো, যদিও সে সালাত আদায় করে, সিয়াম পালন করে এবং ধারণা করে যে সে একজন মুসলিম। আহমদ, হাদিস নং 17209। সম্মানিত উপস্থিতি, উক্ত হাদিস থেকে বুঝতে পারি আমাদেরকে জামাতবদ্ধ জীবনযাপন করতে হবে, দ্বীনের প্রয়োজনে আমাদেরকে হিজরত করতে প্রস্তুত থাকতে হবে, আমাদেরকে আল্লাহর রাস্তায় জিহাদ করতে প্রস্তুত থাকতে হবে, আমাদেরকে জামাত থেকে বিচ্ছিন্ন জীবনযাপন করা যাবে না, জামাতবদ্ধ জীবনযাপন করতে হবে। আমরা যদি মানুষকে ভুল পথে আহ্বান করি, জাহিলিয়াতের পথে আহ্বান করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহান্নামে প্রবেশ করাবে, আমাদের সালাত রোজা সেই ব্যাপারে কোনো কাজে আসবে না। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জামাতবদ্ধ জীবনযাপন করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।